যে এইচআইভি এবং এইডস নিয়ে আমরা কিন্তু খুব চিন্তিত। এবং আমি এই কথাটাই বলবো যে যে ত্রিপুরাতেও কিন্তু আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমাদের অবস্থানও কিন্তু খুব বেশি একটা ভালো নয়। এইডস নিয়ে ফের একবার উদ্বেগ প্রকাশ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। মারণব্যাধি এইডস আক্রান্তের সংখ্যা লাগামহীনভাবে বাড়ছে ত্রিপুরায়। প্রতি মাসেই আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে 120 জন। শনিবার বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানে এই নিয়ে উদ্বেগের কথা জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে যোগ দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রত্যেককে আহ্বান জানান নিজেদের ছেলে মেয়েদের দিকে নজর রাখার জন্যে। প্রচুর পরিমাণে এইচআইভি এবং এইডস, তার থেকে আমাদের একটা গণ আন্দোলন খুবই প্রয়োজন। আমরা সবাই জানি যে এই ইমিউনো ভাইরাস, যেটা হিউম্যান ইমিউনো ভাইরাস, সেটাকে আমাদের যে শরীরের ভিতর যদি একবার প্রবেশ করে তাহলে আমাদের ইমিউনিটি কিন্তু কমিয়ে দেয়। তো আমি আজকের এই যোগা দিবসে আমি এটা বলবো, যদি আমরা এদিকে নজর রাখি, আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কি করছে, তার দিকে নজর রাখে এবং একযোগে সবাই মিলে এই এইচআইভি এবং এইডস রোগ থেকে আমাদের পরিত্রাণের খুবই প্রয়োজন। অন্যদিকে এই যোগ দিবসেই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব ত্রিপুরায় যুব সমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি রাজ্যের ড্রাগস ব্যবসায়ীদের তির্যক ভাষায় আক্রমণও করেন। ড্রাগসের সঙ্গে জড়িত যারা রয়েছে এরা রাষ্ট্রদ্রোহী, দেশবিরোধী মানসিকতা পোষণ করে। এদের মধ্যে না দেশের প্রতি মায়া মমতা আছে, না ভারতের মানুষের প্রতি মায়া মমতা আছে। আমি আপনাদের মাধ্যমে যুব সমাজকে এবং আমাদের যারা ছেলে মেয়েদের মা বাবা রয়েছেন তাদেরকে বলবো ছেলে মেয়েদের প্রতি নজর রাখা। প্রথম দিকে যখন ড্রাগস নেবে সেটা বোঝা যায় না, লাস্টে এসে মা বাবা বুঝতে পারে। তো মা বাবা ছেলে মেয়েদের কোথায় যাচ্ছে, কার সঙ্গে চলছে, কি করছে, তার উপরে নজর থাকলে আপনি বুঝতে পারবেন যে সে ড্রাগসের দিকে যাচ্ছে না না যাচ্ছে। ক্রমশই মারণ এই রোগ বিভীষিকার রূপ নিচ্ছে ত্রিপুরায়। ত্রিপুরা থেকে আমি দেবাশিস, ক্যালকাটা নিউজ।